করছে, করার পর আমার নালিতাবাড়ি হচ্ছে এদিকে নিয়ে আসছে 20 টাকা হাতে ধরে নিয়ে আমার ছেড়ে দিচ্ছে। হাজির সাহেব এটা কি করুন যা কিছু করেন না কেন না পরে পরে আপনার নাম কি? আপনার বাসা কোথায়? নাইতাবাড়ি। এটা কি আপনার কি ইচ্ছা অনুযায়ী হয়েছে না জোর করে করছে? জোর করে করছে। আপনাকে কোনো কিছু কি খাওয়াইছিল, খাওয়ানোর মাধ্যমে না এমনি জোর করে খাওয়াইছে? আইসা আমার গাড়িটা প্লেস করছে, আমার সিরিয়াল লিখছি, দেখে আমি হোটেলে খাওয়া দাওয়া করছি, হোটেলে যাই দিয়ে আমার গাড়ির মধ্যে বই আছে। তা আমি বলছি তুমি আমার গাড়ির মধ্যে কেন আরো কুকুরি ড্রাইভার মানে কি করতেছে, ঠাট্টা করতেছে, আমার গাড়ির মধ্যে বয়েছে। এই লোকটা চেলা খেলে ওকে বাসায় যাবো, মেলা ড্রাইভারও বলছে নিয়ে যায় না কেউ, মাগনা মাগনা নিয়ে যায় না, তা আমার দিছে। তা আমি পরে আরো 4টা যাত্রী নিচ্ছি, নাইতে পারি 4টা যাত্রী নিয়ে ওনারে নিচ্ছি। ড্রাইভার আরো মেলা সাক্ষী আছে দেখছে, আমি ওরা চেলা খেলে নামাই দিয়ে আরো 4টা যাত্রী নাইতে পারি নামাইছি। এই পর্যন্ত হইলো আমার কাহিনী। আজকে ঘটনা কি জানেন? আজকে ঘটনা আমার বলছে, মেয়ে বলছে যে ওই যে সিএনজি ড্রাইভার যিনি ইয়ে নামাই দেবো করে চেলা গাড়ি নামাই দেবো, নামাই দেওয়া বাদ দেওয়া নিয়ে গেছে পাহাড় নিয়ে গেছে, নিয়ে এরা মনে করুন 2 ভাগেরা মেয়ের অত্যাচার করছে। পরে জিনেগাতি বাজারা ওরা হাতে 20টা হাতে ধরায় দিয়ে দিছে। তো তুই জাগা এই পর্যন্ত আমার কথা। মুঘল হোসেন, গ্রাম দিগারপাড়। আমি পেশায় একজন ট্রলি চালক এবং মালিক। বিষয়টা হইল এই মেয়েটা দীর্ঘদিন যাবৎ আমাদের এই খোয়ারপাড়ে আসছে। আমরা মেয়েটার কাছে জিজ্ঞাসা করে যতটুকু শুনতে পারছি তার ঘরে মা নাই, তার বাবা নেশাগ্রস্ত, তাকে ওই মায়ের দূর করে বাড়িতে বের করে দিছে। এরপর আমরা সিএনজি ড্রাইভারদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করার পর দেখছি ঘটনা বাস্তব। পরবর্তীতে এই অসহায় মেয়েটারে আমাদের ট্রলি স্টাফ প্লাস সিএনজি স্টাফ এরা সবাই 5-10 টাকা করে দেই। এরপরে সময়তে দেখা যায় হোটেলে নিয়ে যায়, বলি যে কী খাবার সে আর হয়। এইভাবেই দিন চলতেছে। এবং খোয়ার পর এই যে ইদু নামে একটা ব্যক্তি আছে, তার এখানে এই মেয়েটারে আশ্রয় দেওয়া হয়েছে। আর তো থাকার প্রয়োজন আছে, একটা মহিলা মানুষ থাকবো কোথায়, তার বাসায় থাকে। তো আজকে আমি খোয়ার পর আসছি চা খাইতে কুবেলের দোকানে। আসার পর আমি শুনতে পারতেছি মেয়েটা কাঁদতে বলতেছে যে এই ড্রাইভারটা আমারে এইভাবে নালিতাবাড়ি চেল্লাখালি নামাই দিব বললা, চেল্লাখালি হচ্ছে মেয়েদের বাসা, নামাই দিব বললে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই চেল্লাখালির কোনো ওই নামাই দেওয়ার কথা বলার পরে মেয়ে নামে পড়বো, পরে মেয়ের নাম বাদে হাত ধরে টানাটানি করে। পরবর্তীতে জোরপূর্বকভাবে মেয়েটাকে নিয়ে গেছে জিনাইগার দিয়ে এবং পাহাড়ে নিয়ে যায়। মেয়েটাকে একে 2বার দর্শন করছে এই ছেলেটা, দর্শন করছে। এটা মেয়ে নিজে মুখে আমাদের অনেকের সামনে সে নিজে জবানবন্দি দিচ্ছে। দেওয়ার পর আমরা সবাই মিলিতভাবে এরা আটক করছি। আটক করে এখানে আসছি, আসার পরে যে আপনাদেরকে ফোন দিলাম, আপনারা আসলেন। এখন তার আইন অনুযায়ী যা শাস্তি হওয়ার প্রয়োজন আমরা এই সাধারণ সমাজ এবং খোয়ারপাড় আমাদের স্টাফ এবং খোয়ারপাড়বাসী আমরা যারা আছি সবাই আমরা সম্মিলিতভাবে এর যদি ঘটনা সত্য হয়ে থাকে এটা সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি।